জাপানে আসার পরে আমি প্রথম যেই জায়গাটায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। জায়গাটা এতটা সুন্দর ছিল, পাহাড়ের মাঝখানে একটা ফুলের গার্ডেন আছে যেখানে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, চলুন দেখা যাক কি কি আছে ওখানে। জাপানের গিফু গ্রিন লাইফ ফেস্টিভ্যাল 2025 হয়েছিল, যেখানে আমরা গেছিলাম। যাওয়ার পরে আমাদের একটা এরকম বুকলেটের মতো দিয়ে দিয়েছিল, যেখানে এই ডিটেলস দেওয়া ছিল উইথ পিকচার, কোন দিকে কোন রাস্তায় গেলে কি কি আছে। এটা অনেকটা জায়গা জুড়ে ছিল, পাহাড়ের মাঝখানে এমন একটি জায়গা যেখানে এই ফুলের বড় একটি গার্ডেন রয়েছে, লেক রয়েছে এবং গোলাপ ফুলের বিশাল বড় একটা গার্ডেন রয়েছে, যা বলে বোঝানো যাবে না এতটা বড়। আর পায়ে হেঁটে যেতে যেতে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। ভেতরে সব রকমের ফ্যাসিলিটি ছিল, যেমন ওয়াশরুম থেকে শুরু করে রেস্টরুম এভরিথিং ছিল ওখানে। আর চারিদিকে এত এত গ্রিন ভিউ, মনে হচ্ছিল এটা সুইজারল্যান্ড চলে এসেছি, আর এত সুন্দর লাগছিল। আর গোলাপ ফুলের তো রং বেরং, মানে রঙের কোনো শেষ নেই, যে কি রঙের গোলাপ ফুল নেই এখানে। সব রকমের গোলাপ ফুল রয়েছে এখানে, বড় থেকে ছোট, দেখে শেষ করা যায় না এত। আমার তো ভিডিও করতে করতে ফোনের স্পেসই শেষ হয়ে গেছিলো, এত এত ফুল ছিল এখানে। সবে আসছে, ক্যামেরা করছে, ভিডিও করছে, ফটো তুলছে, তারপর ঘুরছে। লাল গোলাপগুলো, ওয়াও। এখানে দেখাশোনা করার জন্য লোকও আছে, গাছে জল দেওয়া শুরু করে পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সব লোক রাখা আছে, তারা এতে দেখাশোনা করে। আমাদের এখানে যেতে 1000 ইয়েন করে লেগেছিল, যা ওই ইন্ডিয়ান 550 কি 600 কাছাকাছি ওরকম টাকা লেগেছিল এক একজন পার পারসন। আর এখানে সুন্দর সুন্দর গোলাপগুলো ছিল, মিক্স গোলাপও ছিল, যে বিভিন্ন রকমের কালার যেগুলো হয় সেগুলো ছিল মিক্স আপ। আর এখানে সব বিদেশি ফরেনাররা আসছিল ভিয়েতনাম থেকে। ভিয়েতনাম সব মেয়েগুলো আর ছেলেগুলো হোয়াইট কালারের কম্বিনেশন ড্রেস পরে এসে এখানে ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি করছে। দেখে মনে হচ্ছে যে আসল ফুল, কি সত্যি এগুলো আসল ফুল, কিন্তু অনেকে ভিডিও দেখে বলবে এগুলো নকল ফুল, কিন্তু এগুলো নকল ফুল না মোটেও, এগুলো সবই আসল ফুল। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে পুরো স্বর্গে চলে এসেছে। দেখুন উনি ছাতা নিয়ে এসেছে গরমের মধ্যে রোদে। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ এখানে নোংরা করে না। নোংরা রাখার আলাদা ডাস্টবিন আছে, সেখানে সবাই নোংরা ফেলে। দেখেই মনে হচ্ছে স্বপ্নের দেশ। আমার তো ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেছিল। এখানে সবাই আসে, গাড়ি রাখার পার্কিং স্লট আছে আলাদা। এই যে দুজন ঘুরতে এসেছে বয়স্ক, ছুটির দিনে বেশিরভাগ সবাই আসে এখানে ঘুরতে। খুব ভালো জায়গা, আমরাও গেছিলাম, সকালবেলার দিকে গেছি। আমাদের পুরো ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে গেছিলো, 4-5 ঘন্টাও ঘুরে এতটাও শেষ হয় না। ওই বুকলেট ছিল সাথে, ওটা দেখে দেখে ঘুরতে ঘুরতে আমরা পুরোটা ঘুরেছি। সবার মাথায় একটা ছাতা রয়েছে। হোয়াইট রোজ, ওয়াও। গাছে এতটা সুন্দর লাগে, সবুজের মধ্যে যে কোনো ফুলই সুন্দর লাগে। সবুজ পাতাগুলো রয়েছে, তার মধ্যে ছোট 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 বড় বড় সবাই ফুটে রয়েছে ফুলগুলো। আর দেখতে এতটা সুন্দর লাগছে, খালি চোখে না দেখলে বোঝা যাবে না। আমি যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করেছি রোদের মধ্যে, আপনারাও দেখুন কতটা সুন্দর লাগে এগুলো দেখতে। এখানের মৌমাছিগুলো তো মজাই মজা, এত ফুল এত ফুল, এত মধু খাবে ওরা। পিঙ্ক কালার, পিঙ্ক না রানী কালার বললেও চলে। দেখুন কতগুলো ফুটেছে এক জায়গাতে, শেষ নেই, ফুলের দেখার শেষ নেই। এত ফুল, এত কলিও রয়েছে।
আর রাউন্ড করা শেপে রয়েছে উপর দিয়ে। এগুলোর মধ্যে হাঁটা হাঁটা হেবি সুন্দর লাগে। আমি একটা ভিডিও করে নিলাম এর মাঝখান দিয়ে। চলুন তাহলে ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে পাহাড় আর উপরে আমাদের আকাশ আর রয়েছে সাদা সাদা মেঘ।